আপনারা দেখেন আপনাদের যে সংক্ষিপ্ত দাবি আসলে এটা ইনশাল্লাহ ওনার কাছে কিছুই না। একবার আল্লাহ রসুলের দিকে তাকায়া আপনার আমানতটা আপনি সঠিক জায়গায় কাজে লাগিয়ে দেখেন। কাসেম সরকারের ছেলে আলামিন সরকার সাহেব আসলে কি জিনিস, উনি আসলে গরিবের বন্ধু, উনি কারো হক মারতে শিখে নাই। আমি একজন স্কুল টিচারের ছেলে, আমি আদর্শবান বাবার সন্তান, সত্যের কথা আছে। আমি 6 বছর যাবৎ ওনার পিছনে ঘুরঘুর করতেছি, উনি ফেল করেছে, ওনার পিছু ছাড়িনি। একটাই কারণ, সদা উনি সৎ উপদেশ দিতেন। কোন ঝগড়া ঝামেলা মামলা দাঙ্গা হাঙ্গামা কখনোই পছন্দ করেন না। উনি শুধু ভাবে গরিবদের নিয়ে। আমি গরিবের কাছে কাছে যাব, আমি গরিবের মনের কথা শুনবো, আমি গরিবের মনের আশাকে আমি জানবো, আমি তাদের হক পূরণ করবো। তারা তো আগে থেকেই দাঁড়াবে, কাসেম সরকার সাহেব আগে থেকেই দাঁড়াবে, তার উত্তর শুনে আমি দেখি যে আপনাদেরকে বস্ত্র বিতরণ করেছে, শীতের মাঝে কম্বল বিতরণ করেছে, করোনার মাঝে উনি ত্রাণ বিতরণ করেছে। কথাটা কি সত্য না মিথ্যা? সুতরাং ওনার মন আছে, ওনার হৃদয় আছে, উনি পরিষদ থেকে কোনো কিছু নিয়ে খাবে, তার দ্বারা হবে না, আলাদা সরকারের দ্বারা হবে না। সুতরাং মূল্যবান ভোটটা অন্য জায়গায় দিয়ে অযথা হয়রানির শিকার হবেন না। আমি আপনাদের কাছে অনুরোধ করি, আপনাদের বয়সে আমি অনেক ছোট, আপনারা রাজনৈতিক দিক দিয়ে আমার চেয়ে অনেক বেশি ভালো জানেন কে কি করতে পারে, বৃক্ষতর নামটি ফলে পরিচয়। সুতরাং কথায় বিশ্বাসী নয়, কাজে বিশ্বাস করেন। গত নির্বাচনে উনি ফেল করেছেন, মাঠ কি ছেড়ে দিয়েছেন? ছাড়ে নাই। আমি তো সাথে থাকি, আমি জানি উনি রাত্রেও ভাবে বলি, দিনেও ভাবে বলি, দুপুরেও ভাবে বলি, আমার বৈদ্যর বাজার ইউনিয়নের গরিব দুঃখী। আমাকে আল্লাহ যদি একটা বার ক্ষমতা দেয়, একটা বার যদি চেয়ারম্যান চেয়ারে বসায়, আমি গরিবের হত্যা করবো। সেদিন আপনারা ওয়াদা করবেন যে হ্যাঁ আগামী সরকারকে নৌকা মার্কায় ভোট দিয়ে বিজয় করবো, বিজয় মালাটা ওনার গলায় দিব। সেই দিন আবার আপনাদের মাঝে দেখা হবে, বক্তব্য দিব, বুকের মাঝে যে জমানো কষ্ট, আপনাদের যে দুঃখ দশা, সেটা ব্যক্ত করবো ইনশাআল্লাহ। আপনারা কি সবাই আল্লাহ হচ্ছে দু হাত তুলে বলেন, একটা নৌকা মার্কায় ভোট দিলেন, নৌকা মার্কায় ভোট দিলেন, পূরণ করবেন। এখন আপনাদের মাঝে বক্তব্য নিয়ে আসেন আমাদের বাইকের হোক আমার কাছে ভোট দেবেন। ভোট দিয়ে আপনাদের সেই এলাকায় যার যে সমস্যা আছে আপনারা বলবেন। একটাই সমস্যা আমাদের দেশে, আমরা বৃষ্টিবাদল লাগলে আমরা জানতে পারি না। যে কথাটা বলছে এই একটা ড্রেনের উপরটা দেবেন, একটা গাটলা থাকে, সবাই যদি গোসল করতে পারে, মা বোনেরা একসাথে গোসল করতে পারে। পাঁচতলা এই টলার ঘাটটা পূর্বে ছিল আমাকে জন্মের আগের টাকা যে টলার ঘাট, এই টলার ঘাটটা দয়া করে জনগণ আমাদের সাথে থাকবো, আমরা আমাদের সাথে আছি ইনশাল্লাহ, আমরা আমাদের সাথে থাকবো। এই টলার ঘাটটা বলতে পারে আইনা দেবেন ইনশাল্লাহ। আমরা কি কর, আমরা কি কর, আমাদের ছেলে মেয়েরা কষ্ট করে না বাবারা, ব্যবসা নাই, খুব কম, খুব কষ্ট করে চলে। আলামিন ভাই ফেল করছে, আপনারা দয়া করে ওনারা নৌকা মার্কা এইবার একটা সুযোগ দেন, একটা ভোট দিবেন, দয়া করে ভোট দিবেন, অনুযায়ী পাশ করে আপনাদের মাঝে ফিরাইতে পারে। আপনার মনে পড়ে যায় এবার আমার বক্তব্য শেষ করছি। আজকে এর জন্য কিন্তু আমরা সবাই একত্রিত হয়েছি ইনশাআল্লাহ। সবাই 26 তারিখে যে আমাদের নির্বাচন, অনেকের মনে অনেক কিছু আছে, কিন্তু 26 তারিখে এখন থেকে ওয়াদা করবো আমরা যেন 26 তারিখে নৌকা মার্কায় ভোট দিয়ে এই 1 নং ওয়ার্ড থেকে আমরা জয়যুক্ত করতে পারি ইনশাআল্লাহ আলামিন ভাইকে। আর আপনাদের যে দাবি, যে রাস্তা, তারপরে ড্রেন, পানি নিষ্কাশনের জন্য যদি আল্লাহ আমার জন্য সবাই দোয়া করবেন, আমাকে মেম্বার যদি আপনাদের দোয়ায় মেম্বার হই, আলামিন ভাইয়ের সাথে হই, আমি একসাথে যে ট্রেনের ব্যবস্থা, রাস্তার ব্যবস্থা আর অন্যান্য যে সমস্যা ইনশাল্লাহ আমি যেন আপনাদের সাথে থেকে করতে পারি। সবাই দোয়া করবেন আমার জন্য। বলে আমার বক্তব্য শেষ করলাম। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, জয় হোক মেহনতি মানুষ। জনাব আলহাজ আলামিন সরকার আপনাদের কাছে নৌকা প্রজেক্ট নিয়ে জননেত্রী শেখ হাসিনার পক্ষ থেকে আপনাদের মাঝে আসছেন,
আশা করি সবাই ওনাকে ভালোবেসে অন্তরের অন্তঃস্থল থেকে ভালোবেসে ওনাকে একটি করে ভোট দিয়ে ইনশাআল্লাহ ওনাকে জয়যুক্ত করে বদ্রবাজার ইউনিয়নের চেয়ারম্যান যদি আমরা করতে পারি ওনাকে, ওনার বাপদাদা যারা অনেক দান করে গেছেন অনেকেই জানি, বিভিন্ন এলাকা থেকেও আরো অনেক সুনাম আছে। তো যাই হোক, দীর্ঘায়িত করতে চাই না, কথা বললে অনেক বলতে পারি। আপনারা চিনেন এদেশে আমরা বহু চেয়ারম্যান দেখেছি। এখানে আমরা সুলতান আলী সাহেবের থেকে ধরে, মোহাম্মদ আলী সাহেবের থেকে ধরে, আমরা মাধব চেয়ারম্যানের থেকে ধরে, আমরা রফাকারের থেকে ধরে বহু চেয়ারম্যান দেখেছি। আমরা আওয়ামী সরকারের ছাড়া গরিব দুঃখী যারা আছি আমরা কাউকে পাই নাই, আমরা কাউকে পাই নাই। মামুন চেয়ারম্যান জিরো থেকে হিরো, এই আওয়ামী সরকার দুইবার একে একে দুই দিন এই আওয়ামী সরকার মামুন চেয়ারম্যানের চেয়ারম্যান বানাইছে, যত টাকা পয়সা অর্থ দিয়ে। আর আজকে সেই মামুন চেয়ারম্যান ছোট ভাইয়ের সাথে দেয় পল্লী, সে দেয় পল্লী। তাই আপনারা চিনেন, আপনারা জানেন এলাকাবাসী, আমাদের জননেত্রী শেখ হাসিনা আমাদের নৌকা উপহার দিছে আমাদের আওয়ামী বাইকে। এখানে মামুন চেয়ারম্যানের কাগজ গেছে, ধরন গেছে, শান্তর ধরন গেছে, কাউকে দেয় নাই। জননেত্রী শেখ হাসিনা আওয়ামী সরকার নৌকা ফেল পেল, তাকে নৌকা উপহার দিছে আমার জননেত্রী শেখ হাসিনা। আমার জননেত্রী শেখ হাসিনা রাষ্ট্রনায়ক, সে আমাদের বাংলাদেশ রাস্তাঘাট যত কিছু আছে সমস্ত ভূমিহীনদেরকে বাড়ি ঘর সমস্ত জায়গা সম্পদ দিয়ে সমস্ত বিলিয়ে দিতেছে। আমার একটাই আমার ইমেল গেছে, আব্বার আমাদের বৈদ্যর বাজার একটা ওয়ার্ড সবচেয়ে বড় গরিব আমাদের একটা ওয়ার্ড। আমরা চাই আমাদের আওয়ামী সরকার যত ভূমিহীন আছে এই বৈদ্যর বাজার নদী হারানো যাতে যে কোনো জায়গায় চাষের জায়গা হোক ভাই করে এই ভূমিহীনদেরকে দেওয়ার জন্য আমার বিশেষ অনুরোধ। আমরা একমাত্র আওয়ামী বাড়িতে সুখের দিকে আমরা পাইছি। আমরা তরুণের মাঝে যুগ ক্লান্ত হয়েছে, আমাদের কোনো চেয়ারম্যান আসে নাই। আমাদের একটা ওয়ার্ড আওয়ামী সরকার আমাদেরকে 500 সিলিপ দিছে, 500 সিলিপ দিছে প্ল্যানের। আমরা 500 জনগণের ফ্যামিলির ভিতরে আমরা এই সিলিপ বিতরণ করছি, ত্রাণ বিতরণ করছি। আমাদের এলাকা পানিয়ে নদীয়ে সব ভিতরে থেকে বৃষ্টির পানিয়ে এই আওয়ামী সরকার আপনাদের জন্য, আপনাদের এলাকা বাঁচানোর জন্য সে উদার হাতি নিয়ে সে লাইট ভেঙে খাইয়া মশার কামড় খাইয়া সে এই ঠান্ডা 17 নম্বরের বানিয়ে গেল বের করে পারি না নদী। আপনারা ইনশাল্লাহ আপনারা আওয়ামী সরকারের জন্য আসেন না, সমস্ত বাইরে বলে রাজধান। আমরা এখানে একমাত্র আওয়ামী সরকারকে পাইছি গরিবের বন্ধু। আমাদের আর দ্বিতীয় আমাদের কোনো লোকের দরকার পড়বে না। আমাদের গরিবের পিছনে আল্লাহ হাজিরাজি সাক্ষীকে বললাম যত জীবনে আওয়ামী সরকার বাঁচবে, আমরা যত জীবন বাঁচবো আওয়ামী সরকার আপনাদের পাশে নেই, সবাই পিছনে থাকবে ইনশাল্লাহ। আমার বক্তব্য বহুদিন দিতে পারে আর দেওয়ার জানাই আপনাদের কাছে একটা ভোট শিক্ষা হিসাবে যত মা বোনেরা আছেন গরিব দুঃখী শিক্ষা হিসাবে আমাদের আওয়ামী সরকারকে একটা করে ভোট দিয়ে জননেত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করার জন্য এলাকাবাসী মঞ্চে গুরুত্ব আছেন আমার অনেক বড় ভাই। আসসালামু আলাইকুম, ঐতিহ্যবাহী আদাব। দেখেন একটা কথা কি, দুর্নীতি তখনই করি যখন পকেট ফাঁকা থাকে। ওনার কিছু দুর্নীতি করার কোনোই নাই, পকেটটা সবসময় ভরা থাকে, এটা আপনারা জানেন। আর আরেকটা জিনিস হলো যে রাস্তার যে কথাটা বলা হয়েছে, আমাদের বাড়ি থেকে আমরা কিন্তু আগের নদীতে সুন্দর গোসল করতে পারতাম, কিন্তু এখন আমরা পারি না, কোম্পানি সব নিয়ে নিচ্ছে। এখন আমার জোর দাবি আমাদের বাড়ির রাস্তা হচ্ছে এইভাবে যদি কোনো মতন একটা ড্রেন সহকারে একটা রাস্তা করে দেয়, আলম সাহেব সবচেয়ে উপকৃত হবো নদী পর্যন্ত আর কি। হ্যাঁ,
তাহলে আমরা সবাই একত্রিত হব। আর 26 তারিখে আমরা এই আলামিন ভাইকে নৌকা মার্কায় ভোট দিয়ে জয়যুক্ত করবো। আপনারা সবাই রাজি তো? সবাই ভোট দেবো ইনশাল্লাহ, ইনশাল্লাহ। এগুলো আমার বক্তব্য বিশ্বাস করতে। আজকে এখানে বলার অনেক কিছুই আছে, বলছে সবাই, আপনারা শুনছেন। এই আলামিন ভাই কোন ফ্যামিলির ছেলে সেটা আপনারা নাও জানতে পারেন, সেটা আমি জানি। কিরকম ওনার বড় ভাই কালাম সরকার এখনের কাছে সম্পত্তি কিনছিল, কেনার পরে ওনার বাবাই কি বলছে যে তারে 10,000 টাকা বেশি দিয়ে দিবি আইনের জন্য। মানে এই ফ্যামিলির সন্তান হলো আলামিন সরকার, বুঝছেন? ওই ফ্যামিলির সন্তান হলো আলামিন সরকার, ওনার বাপ কাশিম সরকার, এখন সরকার। তাদের লগে আমি অন্তত বেশি কথাবার্তা বলছি। তা আপনারা দয়া করে এই আলামিন ভাইকে, যে গত নির্বাচনে যাই কিছু হয়েছে তা আমরাও এদিক সেদিক ছিলাম, এটা সত্য কথা। এই বছর ইনশাল্লাহ আলামিন সরকারের সাথে ইনশাল্লাহ আমরা সবাই থাকবো, চেষ্টা করবো যে কোনোখানে যদি কোনো ভেজাল থাকে সেটা আমরা রোধ করবো, বুঝতে পারছেন? আর নৌকা মার্কা তো এটা আপনারা সবাই জানেনই, এটা বাংলাদেশ সরকারের নৌকা। তবে আপনারা দয়া করে, আর বেশি কিছু আমি পাইলাম না, আপনারা দয়া করে সবাই আওয়ামী সরকারকে একটা করে ভোট দিবেন, ঠিক আছে? সবাই ইনশাল্লাহ সবাই, আমরা সবাই বলবো আলহামদুলিল্লাহ। যা তাই বলে আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জন্য আলামিন সরকারের চেয়ারম্যান না হইলেও এটা তো সব সামর্থ্য আছে না? আরেকটা চাহিদা ছিল যে যেহেতু বৃষ্টিতে জলাবদ্ধতা, এই জলাবদ্ধতা দূর করার জন্য আপনাদের চাহিদা ছিল, এটা আলামিন সরকার মনোযোগ সহকারে শুনছে, আমরা সাক্ষী হয়ে রইলাম। আরেকটা বিষয় সবচেয়ে যে গুরুত্বপূর্ণ একটা বিষয়, আপনাদের চাহিদারা মেম্বারবাতি ইয়ে করছিল যে এখান থেকে যে নৌকার ঘাটটা আনন্দবাজার নিয়ে গেছে। আসলে এই বৌদ্ধের বাজার কিন্তু অনেক ঐতিহ্যবাহী বৌদ্ধের বাজার, এখানে সারা বাংলাদেশের লোক এই বৌদ্ধের বাজারের নামে চিনে। বৌদ্ধের বাজার থেকে লঞ্চে আমরা 2,500 গেছি, বিভিন্ন জায়গার লোক এখানে আসতো। বৌদ্ধের বাজার একটা বন্দর, এখানে মৎস্যের জন্য বিখ্যাত এবং একটা নদী বন্দর। আমি মনে করি আপনাদের চাহিদা যুক্তিসঙ্গত, আমি আপনাদের চাহিদার সাথে একমত। আমি মনে করি আপনারা যদি আলামিন সরকারকে চেয়ারম্যান বানান, তার হাতকে শক্তিশালী করেন, তখন আপনারা আবার এই জোর দাবি নিয়ে আপনাদের সাথে আমরা যাবো, যেন বৌদ্ধের বাজারের ঐতিহ্য ফিরে আসে, বৌদ্ধের বাজারের ঘাট আবার এখানে ফিরে আসে। আর আলামিন ভাইয়ের দায়িত্ব পালন করেছে, উনি নৌকা আমাদের এনে দিয়েছে, ঠিক না? বৌদ্ধের বাজারের নির্বাচন কিন্তু হতো না, আপনারা জানেন না? গত মাসের 28 তারিখ 8টি ইউনিয়ন পরিষদের নির্বাচন হয়েছে, কিন্তু আমাদেরও কিন্তু ইচ্ছা ছিল যে বৌদ্ধের বাজার ইউনিয়ন একসাথে নির্বাচন হবে, ঠিক না? সেই উৎসব থেকে আমাদের বঞ্চিত করা হয়েছে না? একটা কুচুক্তি মহল চেয়েছে যে মামলা দিয়ে নির্বাচন ছাড়া তারা আমৃত্যু ক্ষমতায় থাকবে, ক্ষমতার কি সাপ, ঠিক না? সেই জায়গা থেকে জনগণের ভোট ছাড়া করোনা হোক, করোনায় মরুক, যা কিছুতে মরুক, কিছুই যায় আসে না। জনগণ আমার দরকার নাই, জনগণের ভোট দরকার নাই, আমি মামলা দিয়ে আমৃত্যু ক্ষমতায় থাকবো, ঠিক না? সেই জায়গা থেকে মামলা অনেক নিজস্ব অর্থায়নে আলামিন সরকার এই মামলাগুলো মীমাংসা করেছে এবং আমাদের মাঝে এই নির্বাচনের উৎসব আমেজ ফিরিয়ে দিয়েছে, ঠিক না? আমরা সেই কারণে এখন নৌকার আজকে এখানে উঠান বৈঠক, আলামিন ভাইয়ের হাতকে শক্তিশালী করবেন। আলামিন ভাই নৌকা প্রতীক এনে দিয়েছেন, আমরা আনন্দের সাথে উৎসবের সাথে নৌকা প্রতীকে একটি করে ভোট দিয়ে আমরা আলামিন ভাইকে বিজয়ী করব। তার গলায় ফুলের মালা দিয়ে আমরা আমাদের এই দাবিগুলো এখানে পূরণ করবো, ঠিক না? প্রিয় এলাকাবাসী, ভোট একটা বড় আমানত। আসলে নির্বাচনে যারা দাঁড়ায় তারা অসহায়। আলামিন সরকার আপনারা জানেন সম্ভ্রান্ত পরিবারের সন্তান, তার বাবা দানবীর,
তিনিও দানবীর, তিনি বিভিন্ন মাদ্রাসার সভাপতি, 2 হাত ভরে দান করেন। গরিব অসহায় দুঃখী মানুষদের উনি বুকে টেনে নেয় এবং দান করেন। অসহায় গরিব মানুষদের দান করেন, বিভিন্ন বিয়া দিতে পারে না গরিব তাদেরকে দান করেন, বিভিন্ন ঘর বাড়ি দেয়, গরু দেয়, টিন দেয়, অনেক কিছু দেয়, জাকাত দেয়, কাপড় দেয়, লুঙ্গি দেয়। এমন কিন্তু বৌদ্ধের বাজার অনেক ধনী আছে, বৌদ্ধের বাজারে অনেক ধনী আছে, কিন্তু আলামিন সরকার এবং তার বাবার মতো কিন্তু কেউ দান দক্ষিণা করে না, ঠিক না? এগুলো কিন্তু তাদের নিজস্ব অর্থায়নে করেছে। আর যদি চেয়ারম্যান হয় তাইলে কি আরো বেশি করবে না? অনেকে কিন্তু মনের কষ্ট জানাইছে যে আমাদের এখানে চেয়ারম্যান নির্বাচিত করি, কিন্তু চেয়ারম্যান আর জীবনে দেখি না, ঠিক না? আলামিন সরকার কিন্তু বেল করেছে, বেল করে কিন্তু এই মাঠ ছাড়ে নাই। মানুষের ঘরে ঘরে গিয়ে তিনি কি করেছে? মানুষের কষ্ট সুখ দুঃখ এগুলি শুনেছে। তো আশা করি তিনি ফেল করে, যেহেতু মানুষে বলে নাই, আমাদের বলে নাই, আর পাস করলে উনি আমাদের বলবে না। আমরা সবাই 26 তারিখ আমি নিজের ভোট দিব এবং আমার পরিবারের সবাইকে নিয়ে, ঘরের সবাইকে নিয়ে আমরা নৌকা মার্কায় একটি করে ভোট দিয়ে আলামিন ভাইকে জয়যুক্ত করবো না? আপনি 3টা ক্যান্ডিডেটের সাথে মনোনয়ন করেন, সব এরা চেয়ারম্যান হয়েছে। তারপরে আমরা জানেন যে মাত্র যে সভ্য বিদায় চেয়ারম্যান যিনি ছিলেন, উনি আপনাদের সামনে, সবার সামনে, আমাদের সামনে ভিক্ষা চাইছে, একবার আমাদের নির্বাচিত করেন। আমরাই কিন্তু নির্বাচিত করেছি, ঠিক না? ওনার মনের আশা পূরণ করাইছি না? এখন আলামিন সরকার একবার নৌকা এনে ফেল করছে, ফেল করার পরে আবার যেহেতু প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা তাকে মনোনয়ন দিছে, এইবার যদি আমরা ফেল করে তাহলে আমরা আর মুখ দেখাইতে পারবো? প্রধানমন্ত্রীর কাছে যাওয়া যাইব না। তাই আমরা আপনার কাছে ওনার পক্ষ থেকে আল্লাহর রাস্তা দিতে চাই, একটা করে ওনার নৌকা মার্কায় ভোট দিবেন, ওনার মনের নেকাশাটা পূরণ করবেন। আমি আশা করি উনি আপনাদের কারণে বিভোগ করবে না, কোনো কষ্ট দিবে না, কারণ ওই ধরনের মানুষ না। দেখা যাচ্ছে অনেক ভিতরে আছেন, হয়তো প্যান্ডেল ছোটোর কারণে অনেকে ভিতরে আসতে পারেন নাই। আপনাদেরকে ধন্যবাদ দিয়ে ছোট করার মতো ভাষা আমার কাছে নাই। আপনারা, আমি কথা বললে অনেক কথা বলার আছে, বলবো না আজকে, অনেক কথা শুনছি, এই কথাগুলো রিপিট করার কোনো মানি হয় না। ওনারা যে কথাটা বলতে চাইছে, বর্তমান যে চেয়ারম্যান আছে ওনার ইতিহাস বলে আমি সারাদিন শেষ করতে পারবো না মনে হয়। এই 1 নাম্বার ওয়ার্ড নিয়ে আপনাদের সাথে কি আচরণ করছে সেটা আমরা শুনছি, আর আপনাদের সাথে করছে। আমার থেকে আপনারা ভালো জানেন, আপনারা ভুক্তভোগী, আপনাদের ভাগ্য নিয়ে, আপনাদের রিজিক নিয়ে, আপনাদের সুবিধা অসুবিধা নিয়ে কি ছিনিমিনি করছে সেটা আপনারা ভালো করে জানেন। আমি নতুন করে ওনার বিপদ করতে বলি নাই। আমার সবচেয়ে সুবিধা হইতো যদি উনি এক মঞ্চে এসে দাঁড়াইতো, তাহলে আমার বলতে সুবিধা হইতো। যেহেতু ওনার এক মঞ্চে আমি পাবো না 26 তারিখের আগে, কিন্তু বলতেও চাই না। আপনাদেরকে 2-3টা কথা বলে আমি আজকে কথা শেষ করবো। আমি আশ্বস্ত করতে চাই যে আমার ছোট ভাই আলামিন সরকার গতবার নৌকা পার করেও, নৌকা নিয়ে ফেল করেও আপনাদের সাথ ছাড়ে নাই। এই জন্য আমি তাকে ধন্যবাদ জানাই যে সে যে ধৈর্যের সাথে সে যে এত অপেক্ষা করে আবার নৌকা নিয়ে এসে আপনাদের মাঝখানে দাঁড়িয়েছে। এই জন্যে তাকে ধন্যবাদ দিয়ে ছোট করতে চাই না। তার যে ন্যাক ইচ্ছা, মনের আশা, সেটা আপনাদের মাধ্যমে প্রতিফলিত হবে, এটা আমার বিশ্বাস। আজকে আপনাদেরকে দেখে আমার বুক ভরে গেছে যে আমি একটা চিন্তা করতাম, বৌদ্ধের বাজার ওয়ার্ডটা থেকে ইতিপূর্বে আমাদের মুরব্বীরা অনেক নির্বাচন করতে সবসময় জানেন। বৌদ্ধের বাজার ইউনিয়ন পরিষদের নির্বাচন বারবার করে আসলে আমাদের বাড়ি থেকে নির্বাচিত প্রতিদ্বন্দ্বিতা করে, অনেকবার চেয়ারম্যান হচ্ছে, অনেকবার কামিয়াব হয় নাই। কিন্তু বৌদ্ধের বাজার ইউনিয়ন ওয়ার্ড থেকে 1 নম্বর ওয়ার্ড থেকে আমরা ইতিপূর্বে কোনো ভোট পাই না, কিন্তু আলামিন সরকার হচ্ছে আপনারা অনেক ভোট দিয়েছেন, আশার থেকে বেশি দিয়েছেন। আজকে আমি বিশ্বাস করি আগামী 26 তারিখ নির্বাচনে আমার ভাইয়ের প্রতিপক্ষ ভোট কতটা পাবেন বলতে হবে ওনার সময় এসেছে। আপনারা এসে দেখা দেন, এখন আপনি নির্বাচন করবেন, আপনার তো নির্বাচনই লাগে না, ওরা নির্বাচন লাগে? আপনি কি নির্বাচনে চেয়ারম্যান হন?
উনি কি আবার নির্বাচনে চেয়ারম্যান হওয়ার আশা করেন? নিশ্চয়ই না। কিন্তু আমি আপনাদেরকে আশ্বস্ত করতে চাই, এবার যদি উনি কোন ছাত্রের আশ্রয় নেয় তার সঠিক জবাব আমি বাপসি সরকার দিব ইনশাআল্লাহ। আপনাদের কাছে আমি একটি অনুরোধ করতে চাই, উনি যদি কোনো মতলব নিয়ে আপনাদের কাছে আসে, আপনারা আজকে আমাদেরকে খবর দিবেন, উপযুক্ত জবাব দিবেন ইনশাআল্লাহ। আর আপনাদেরকে ছোট করতে চাই না, ওনারা অনেক কথা শুনি, তো শোনা কথা আমি আবার কান কম দিই, আমার একটা শুনি আর একটা বাইর করি। আমি কাজে বিশ্বাসী। আমরা কি পারবো না 26 তারিখে ওনার ইতি 5 বছরের কর্মকাণ্ডের জবাব দিতে? আমরা পারবো ইনশাল্লাহ। আমি আমার ছোট ভাইয়ের পক্ষ থেকে, আমাদের ফ্যামিলির পক্ষ থেকে আপনাদেরকে আরেকটা জিনিস আশ্বস্ত করে যাই। অনেকে জানেন যে আমাদের 2 ভাই নির্বাচন করে, গতবারও করছে, এইবারও করার জন্য জমা দিচ্ছে। তা আমাদের ভাইদের ব্যাপারটা আমাদের উপরে ছেড়ে দেন। মাহবুব ভাইকে আমরা অনেকভাবে বুঝাইছি, এখনো বোঝাচ্ছি। আগামী 6 তারিখ পর্যন্ত আমাদের সময় আছে, চেষ্টা করবো আমাদের সাথে এসে মাহবুব ভাই নৌকার ভোট পাবে এই আশা আমি ব্যক্ত করি। আর আপনারা একটা করে ভোট দিয়ে আমার ভাইকে জয়যুক্ত করুন। সুখে সুখে আপনার ভাই, আমার ভাই আপনাদের বাসা থাকবে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। আর আরেকটি কথা, এইখানে যে জিনিসটা হয়েছে, আপনাদের আসলে এই বর্তমানের অবস্থান কিন্তু এরকম ছিল না। এখানে কিন্তু একটা শান্তিময় এলাকা ছিল, এখানে সুখে শান্তিতে সবাই বসবাস করত। কিন্তু আজকে কোম্পানির কারণে আমাদের অনেক দুঃখের কারণ হয়ে গেছে। দুঃখের কারণ হচ্ছে এই কোম্পানিগুলোকে নিজের পুঁজি বানানোর জন্য, নিজের স্বার্থের জন্য আপনাদের তো অনেক কষ্ট দিয়েছে, কিন্তু আমার ভাই সেটা করবে না ইনশাআল্লাহ। কারণ কোম্পানি থেকে আমার ভাই কোনো কিছু আশা করেও না, করবেও না ইনশাআল্লাহ। সামনের দিকে আপনাদের পক্ষে কোম্পানির বিরুদ্ধে দাঁড়াবে। আমি আপনাদেরকে কথা দিতে যাচ্ছি, কথা দিয়ে যাচ্ছি, যে কোনো বিষয় আলামিন সরকার চেয়ারম্যান হবে কি হবে না সেটা আল্লাহ ভালো জানেন, আর আপনারা ভালো জানেন। আপনাদের সহযোগিতা যদি পায় হবে, আর যদি না পায় তাহলে হবে না। কিন্তু আপনাদের পাশে আজীবন পাবেন আমার ভাইকে। কোন শয়তানি, কোন পান্তানি এই অর্থ এলাকা আর করতে দেওয়া হবে না। আজকে আপনাদেরকে আমি কথা দিয়ে যাচ্ছি। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, জয় হক নৌকার। আসন্ন বুদ্ধির বাজার ইউনিয়ন পরিষদ নির্বাচন উপলক্ষে বুদ্ধির বাজার 1 নং ওয়ার্ডে আজকের এই নির্বাচনী আলোচনা সভার সম্মানিত সভাপতি ও সম্মানিত উপস্থিতি, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। হিন্দু ভাইদের প্রতি আমার আদাব। 26শে ডিসেম্বর বুদ্ধির বাজার ইউনিয়ন পরিষদের নির্বাচন হতে যাচ্ছে। বিজয়ের মাসে, এই বিজয়ের মাস বুদ্ধির বাজার ইউনিয়নবাসীর সবাইকে আহ্বান জানাবো যে 26শে ডিসেম্বর সারাদিন আপনারা সবাই নৌকা মার্কায় ভোট দিয়ে আমাদের জননেত্রী শেখ হাসিনার মনোনীত প্রার্থী, আমি হতভাগা আলামিন সরকার, আমি বিগত 5 বছর আগেও মনোনয়ন পেয়েছিলাম, কিন্তু আমি নির্বাচিত হতে পারিনি। সেটা আমার ব্যর্থতা, আপনাদের নয়। আমি আপনাদেরকে চিনতে পারি নাই, আমি আপনাদেরকে বুঝতে পারি নাই, আমি আপনাদের কাছে আসতে পারি নাই, যার ফলে আমার পরাজয়। এই পরাজয় থেকে আমি শিক্ষা নিয়েছি যে নির্বাচন করতে হলে, চেয়ারম্যানি করতে হলে, রাজনীতি করতে হলে মানুষের যোগ্যতার দরকার। সেটা হচ্ছে মানব সেবা। মানব সেবার মাধ্যমেই হচ্ছে রাজনীতি, মানব সেবার মাধ্যমেই হচ্ছে মানুষের চেয়ারম্যানি করা, অন্যান্য রাজনীতি করা। তা আমি গত নির্বাচন থেকে আমি শিক্ষা নিয়েছি যে মানুষের প্রয়োজন কত সেটা আমি জানি। আমার পূর্বে আমার বক্তারা বলেছেন যে আসলে আমি অনেক অসহায়। একটা নির্বাচন করেছি, আমি পরাজয় হয়েছি, তারপরেও আমি আপনাদের পাশে ছিলাম। বিগত 5 বছর আপনারা দেখেছেন আমি বুদ্ধির বাজার ইউনিয়নে 25টি পূজা মণ্ডলে গিয়েছি। আমার হিন্দু সম্প্রদায়ের গরিব দুঃখীর মাঝে আমি আমার সমস্ত অনুযায়ী কাপড় লুঙ্গি দিয়েছি, মুসলমান ভাইদেরকেও দিয়েছি।
করোনার সময় জননেত্রী শেখ হাসিনা তাকে সারা দিয়ে আমি 3বার করোনা দিয়ে 3বার ত্রাণ দিয়েছি। শীত আসলে প্রচন্ড শীতে আমি সারা ইউনিয়নে 4000-5000 কম্বল দিয়েছি। আপনারা আমাকে সহযোগিতা করবেন যাতে ভবিষ্যতে আমি আপনাদের পাশে থাকতে পারি। এজন্য আমার রাজনীতি করার উদ্দেশ্য আমার একটাই, সেটা হচ্ছে আপনাদের সেবা করা। আমি বাংলাদেশ আওয়ামী লীগ করি, জননেত্রী শেখ হাসিনা আমাকে মনোনয়ন দিয়েছেন। এই মনোনয়ন আমার নয়, এই মনোনয়ন আপনাদের। আপনারা আগামী 26 তারিখে আমাকে সহযোগিতা করবেন। একটিবার আমাকে দেখেন আমি আপনার জন্য কি করতে পারি। আমি ওয়াদা করছি আমি কোনদিন আপনাদের সাথে কোনোভাবে ছলনা করব না। আমার সাধ্য অনুযায়ী আমি সরকারি অনুদান 1টি টাকাও আমি ভোগ করব না। আমার ভিতরে দ্বীনে এলেম আছে, যার ফলে কিন্তু আমি আমার হিন্দু সম্প্রদায়ের ভাইদেরকে অনেক মূল্যায়ন করি। ধর্ম যার যার, কর্মসভা। আমরা হয়তো অনেকে বলতে পারি কিন্তু 1 নং ওয়ার্ডে আমার হিন্দু সম্প্রদায়ের ভাইরা অনেক। আগে কিন্তু আমাদের হিন্দু সম্প্রদায়ের প্রতি মানুষ অনেক অত্যাচার বিচার করছে। আমি কিন্তু আমার সম্প্রদায়ের ভাইদেরকে বলেছি, কেউ যদি একটা কথা বলে সাথে সাথে আমাকে ফোন করবেন, আমি সাথে সাথে চলে আসবো ইনশাল্লাহ। আমি আমার পুরা বৌদ্ধের বাজার ইউনিয়নে হিন্দু সম্প্রদায়কে আমি একত্রিত করেছি। ইনশাল্লাহ আমরা সবাই মুসলমান হিন্দু সবাই আমরা ভালো আছি। সম্মানিত উপস্থিতি, সামনে নির্বাচন, আসলে আমি অনেক অসহায়। আপনারা আমাকে চিনেন, আপনারা আমাকে জানেন আমি আপনাদের জন্য কতটুকু কি করতে পারবো ইনশাল্লাহ। এই জন্য যদি একটা বার আমাকে নির্বাচিত করেন, আমি যদি চেয়ারম্যান হই আমার জন্য সুবিধা হবে। তখন আমার ক্ষমতা বাড়বে, ক্ষমতা দিয়ে আমি আপনাদের সেবা করবো, অন্য কিছু না। আপনারা যে দাবিগুলো করেছেন ইনশাআল্লাহ আপনারা হয়তো জানেন যে আগামী সরকারের এটা সম্ভব কিনা। আমি 5 বছর আগে নির্বাচনে ফেল করে আমি আমার ইউনিয়নকে কি পরিকল্পনা করেছি, সেই পরিকল্পনা আমার মনের ভিতরে আছে। এর মধ্যে এগুলো আছে ইনশাআল্লাহ। আমি বিশেষ করে আমাদের নতুন প্রজন্মকে আমি অগ্রাধিকার দেব। আমরা হয়তো অনেকের বয়স হয়ে গেছে, দুনিয়া থেকে চলে যাব, কিন্তু আমাদের নতুন প্রজন্ম, আমাদের ছেলেপেলেদের লেখাপড়ার প্রতি আমাদের খেয়াল রাখবো। আমরা এই জিনিসটাকে আমি বেশি অগ্রাধিকার দিব। তারপরে আমরা সবাই সমন্বয় করে যাতে আমরা পুরো ইউনিয়নবাসী একটা পরিবারের মতো থাকতে পারি। কোনো অসহায় মানুষকে, গরিব মানুষকে কেউ যেন অবহেলা না করতে পারে, এটাই আমার নির্বাচন। আমি নির্বাচন করার একটাই উদ্দেশ্য, আমি দেখেছি গরিব মানুষকে বড় লোককে অনেক অবহেলা করে, আর এটা আমার সহ্য হয় না, আমি এটা সহ্য করবও না। ইনশাআল্লাহ 26 তারিখ নির্বাচন, এই নির্বাচন অনেকে ক্যান্ডিডেট হয়েছেন। আপনারা আমাদের 2 ভাইয়ের জন্য দোয়া করবেন। ইনশাআল্লাহ আমরা আশা করি আমরা এই 7 তারিখের মধ্যেই আল্লাহ যেন আমাদের 2 ভাইয়ের মনের মিল করে দেয়। তারপরে সামনে নির্বাচন করবো ইনশাআল্লাহ। ডাক্তার সাহেব আপনারা দেখেছেন, যদি মনে করেন উনি উপযুক্ত, ওনাকে দিবেন, আমার কোনো আপত্তি নেই। আমি রাজনীতি করি একমাত্র আপনাদের জন্য, মানুষের জন্য। আমার থেকে যদি কেউ ভালো থাকে আপনারা তাকে ভোট দিয়ে, আমার কোনো আফসোস নেই। তো আপনাদের কাছে একটি অনুরোধ, হয়তো আমার নির্বাচনের জীবনে এটি আমার শেষ নির্বাচন। গত নির্বাচনে আমি রেজাল্ট ভালো করতে পারিনি, এই নির্বাচনে যদি আমি রেজাল্ট ভালো না করি তাহলে হয়তো রাজনীতি নিয়ে আপনাদের সামনে রাখতে পারবো, কিন্তু সেবা নিয়ে আসবো ইনশাআল্লাহ। তাই আপনাদেরকে ওয়াদা করি, আপনাদেরকে একটা কথা বলি, অনুরোধ করি, আপনারা এই নির্বাচনে আমাকে একটা করে নৌকা মার্কায় ভোট দিবেন। যদি আমার প্রতিপক্ষ আপনাদেরকে অনেক টাকা ভোট দেখাইবে, আমরা শুনতেছি এক একটা ওয়ার্ড 30 লাখ 40 লাখ টাকা কিনে নেবে, আপনার টাকা নিবেন, ভোট দিবেন নৌকা মার্কায়। আমি জানি এই বৌদ্ধের বাজার 1 নং ওয়ার্ড নিয়ে আমি গর্ব করি, এবং সারা ইউনিয়নে একটাই আওয়াজ উঠেছে যে আলামিন সরকার বৌদ্ধের বাজার 1 নং ওয়ার্ডে, এই ওয়ার্ডটা আলামিন সরকারের ওয়ার্ড। আমি মনে করি যদি 1 নং ওয়ার্ডে যদি 2000 ভোট হয়, আমার বিশ্বাস 1500 ভোট আলামিন সরকার পাবে। আমাকে বিশ্বাস কি আপনারা সহযোগিতা করবেন। আপনাদের এই সহযোগিতার আশা নিয়ে আমি বেঁচে থাকবো। 26 তারিখে ইনশাআল্লাহ আমার মনে আশাটা পূরণ করবেন, এই বলে আমি আমার বক্তব্য শেষ করলাম। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু।
জয়